দেখছেন সিলেট পোস্ট টিভি। আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম সিলেট পোস্ট টিভির পক্ষ থেকে। আমি আজকে এসেছি আপনাদের সামনে। আমি শেখ মোহাম্মদ লুৎফর রহমান। আমি বলতে চাচ্ছি বৈশাখ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এবং বৈশাখে যে শিলাবৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এটা নিয়ে আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমাদের সিলেটের একজন বক্তা আব্দুল হাজ জিহাদি, উনি বৈশাখ নিয়ে ওয়াজ করেছেন, আলোচনা করেছেন। এই আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো অনেকে দেখেছেন, অনেকে দেখেন নাই। যারা দেখেন নাই তারা দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন। আমার সিলেট পোস্ট টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন। এখন আপনাদেরকে আব্দুল হাজ জিহাদি কি বলছেন আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। বৈশাখ রে এসে কইয়া ডাকনে না ডাকলে আইতো না নি। আগে ইন লইয়া আইলে অত বড় আইতো বৈশাখে, এখন একটা অত বড় ও বেকু বাগুন তো ডাকার কারণে বড় গুণ লিয়া আধা কেজি 1 কেজি একটা হিল পড়ছে। আমি বললাম মাগলা পড়তো নি এটা কি সুন্দর বৈশাখ এবার আগ তোলে বুকুত লেখা তো এসো হে বৈশাখ বারে বারে ফিরে ফিরে তুমি না আইলে আমি টুন্ডা মরিছি। বটগাছের তলে আইয়ে তোমার সাথে মাছ বিড়াল লিয়ে দেখা করবে। কত বড় কবি, ঈশ্বর করে ডবল কবি। চিন্তা করানি ও কইলাম রে এমনি নাই রে। আগে বৈশাখ আইতো আল্লাহর প্রকৃতির নিয়ম অনুযায়ী, আর ওখানে কিন্তু ডাকিয়া আগে আইলিরা তখন ফিরিস্তা হল্লা কিবা আল্লাহ ওটা দিসলাম বলে ওটা ভাঙ্গি আটনে সাইজ করো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। ওখানে টাইমে আর জয় মিলে না, ওখানে আল্লাহ এখন যে সাইজ আছে ও সাইজটা জাতির সংস্কৃতি মানুষের জাহান্নামও লইয়া যাইব না। ওদের 31st নাইট 31শে ডিসেম্বর শেষ হইয়া রাত 12টা 1 মিনিট বিধর্মী হলর একটা অনুষ্ঠান। আর ওগুরে জখরিয়া সেঙ্গৌ যাইন বেঙ্গৌ যাইন হইয়া ফুটি কি হটাইর ব্যথা না সেটি না বৈতলর বৈতল ইগুনতে তারা বিধর্মী বেঈমান কাফির। তার লাগে তো নবী ফরমাইছেন আর দুনিয়া ও সিজনুল মুমিন, মুমিনুল লাগে দুনিয়া জেলখানা, ও জান্নাতুল কাফির, কাফিরুল লাগে জান্নাত। তার যে তালালে কয় করো মাতুই না খানি, তার যে তালালে কয় করো তার হালাল আরাম কিচ্ছু নাই। এটা মদ খার জিনার কাম করে যে তা মনে কইলে লেমটাইলেও কয় একটা কাফির শোন মাতুই না দেখি। তার লোক তো জানি আমি খুব সতর্ক। যে জাতি যে কৌমরে সংবন্ধ করবো, অনুসরণ করবো, যে জাতি যে কৌমর লোক ধরবো, কিয়ামতের ময়দানে ও কৌমর লোক আল্লাহ তারে উঠে। খুব সতর্কতা হয়ে যান, খুব সতর্কতা হয়ে যান। আল্লাহ দোয়াই দিয়া হইয়া। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আব্দুল হাজ জিহাদির ভিডিও দেখেছেন। আপনারা জানেন না কতটুকু ভালো লেগেছে, খারাপও লাগতে পারে। আপনাদের মন্তব্য সিলেট পোস্ট টিভির মাধ্যমে সিলেট পোস্ট টিভির কমেন্টে গিয়ে আপনারা জানাবেন এবং সিলেট পোস্ট টিভিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন। সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, আমি আরেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এজন্য যে রমজান মাসে বসন্তর যে রং খেলা, এই রং খেলার দৃশ্য, সেটা দেখে আমার কিছুটা খারাপ লেগেছে, বিধায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় সিলেট পোস্ট টিভির ভিউয়ার্স, ভিডিওতে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে রমজান মাসে যে আপনারা রং খেলা খেলছেন, নাচছেন, নাচ গান করছেন, এটা কি কতটুকু সঠিক? এবং মুসলমান হিসেবে আপনারা নিশ্চয় রোজা রেখেছেন। এই রোজা রেখে যে এসব করছেন, রোজা হালকা হবে কি হবে না? একজন শিক্ষার্থী তাদের সাক্ষাৎকারে বলেছে এটা আমি জানি না হালকা হবে কি হবে না। তবে উনি আরও বলেছেন, অনেক কিছু বলেছেন। তার মধ্যে বলেছেন, দেখেন আমরা কিন্তু বৎসরে একবার এরকম অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে আমরা দূর থেকে অনেক একত্রিত হয়ে আমরা এই নাচ গান করি, এই রং খেলা করি, আমাদের ভালো লাগে। এটা ভালো লাগে, এটা বলেছেন ভালো লাগে, এটা সঠিক। কিন্তু
উনি আবার বলেছেন যে হিন্দুরা তারা আছে আমাদের সাথে, হিন্দুরা তারা তো আমাদের ঈদের সময় ঈদ মুবারক দেয়। এটাও ঠিক, কিন্তু আমরা তো মুসলমান যারা আছি হিন্দুদের পূজার সময় আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। এটা তো মানে সবাই জানায়, আপনারা জানেন। উনি যে বলছেন এবং এই রমজান মাসে যে রং খেলা খেলছেন, উনি শিক্ষিত মানুষ, উনি বলছেন উনি জানেন না রোজা হালকা হবে কি হবে না। এখন আপনাদের মন্তব্য, আপনাদের ভালো লাগা, আপনাদের কেমন লাগলো, আমি হয়তো ভুল করতে পারি, এটাও আপনারা সিলেট পোস্ট টিভির কমেন্টে গিয়ে জানাবেন। মনে করি দ্যাটস ওয়াই রোজার জন্য মানে রোজা রেখেছে, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। রোজা কি হালকা হয়েছে কিনা যে নাচ নাচেছে সেটা তো বলতে পারবো না, আমাদের কাছে উৎসব মানে সবার জন্য উৎসব। এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই অংশগ্রহণ করতে পারে, সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সবাই অংশগ্রহণ করেছে। হোলি তো চলে গেছে, এখন রং উৎসব। এটা রোজা রেখে এখানে রোজা ছাড়াও অংশগ্রহণ করেছে, রোজা রেখে অংশগ্রহণ করেছে, এটা তো উৎসব। সেই জন্য আমরা হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে তো, আর এটা তো উৎসব, উৎসবে সবাই সিলেট পোস্ট টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন, আবারও ধন্যবাদ। এবং সিলেট পোস্ট টিভিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে গিয়ে আপনাদের মন্তব্য জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি।